হ্যাঁ, সব বোনগুলো চালু আছে। মেয়ে মেয়ে নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। তো আজকের দিনটা ছিল ভাইফোঁটা। সকালবেলা উঠেই আমরা তাড়াতাড়ি রান্নাবান্নার দিকে চলে গিয়েছিলাম, যাতে ঝটপট করে সবাইকে ফোঁটাটা দিতে পারি। তাই প্রথমেই আমরা টিফিনের ব্যবস্থা করে রেখেছিলাম। তারপর আমার মাসির ছেলে আসতেই আমরা তাড়াতাড়ি করে দাদাকে আগে ফোঁটাটা দিয়ে নিয়েছিলাম। এখন ছোটদের ফোঁটাটা আগে হয়ে যাবে, তারপর আমরা বড়রা আমার দাদাকে ফোঁটা দেব ও তার সাথে আমার কাকা জেঠুর যে ছেলেরা আছে তাদেরকেও ফোঁটাগুলো দিয়ে নেব। আমরা ছোটোবেলা থেকেই প্রতি বছর আমার দাদার সাথে সাথে আমার মাসির দুটো ছেলে ও তার সাথে আমার কাকা জেঠুর ছেলেদের ফোঁটা দিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, তো ভিডিও হচ্ছে, ঠিক আছে, করে নে, এইদিকে করে তুলবি তো, ওদিকে দেখবো কি করে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, এই তো কি সুন্দর লাগে। আগে ফোঁটা দে, তার পিছনের গুলো কি করবে মানুষ। তোরা দিস নি কি ছিঁড়ি দিচ্ছিস, আমি ভালো দাঁড়া একটা ছবি তোর। ঠিক আছে ঠিক আছে, ওই দিদি ভাইয়ের কাছে তুই গিফট নে, তুই কি দিদি ভাইকে দিবি পরের বছর। নে মানু, বস মানুকে একটু এগিয়ে দে তো। এই দেখ, খাইয়ে দিবি বোনকে। এ খাইয়ে দেবে, দাঁড়া। বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ওই দাদার কপালে দিলাম ফোঁটা, যমুনা দাই জমকে ফোঁটা, আমি দিই আমার দাদাকে ফোঁটা, ব্যাস ওই পর্যন্ত বলো। তারা তো বোনকে খাওয়াচ্ছে, খেয়ে নে। তুই কি খাইছিস? আশীর্বাদই করতে, আশীর্বাদই করে দে, একটু ধান দুর্ব দিয়ে। হ্যাঁ, সব বোনগুলো চালু আছে, নিজেরাই সাইজ করে নেবে। মানুষ দু হাতে দুটো পড়তে হয়। ঠিক আছে, যা ওকে পড়ি দে। ঠিক আছে, একবার ধরে দে না, আগে তুই ধান দুর্ব দে বোনের মাথায়। বাবু দুর্ব দে, প্লিজ। আচ্ছা খাইয়াচ্ছে, খাইয়ে ওরা আবার কি প্রণাম করবি। ঠিক আছে, মিষ্টির জন্য হাততালি দাও, কেক কাটবে মিষ্টি, প্রথম ফার্স্ট টাইম। দেখ শেখ তোরা দুজন, কি সুন্দর বললো। হাততালি দাও, হাততালি দাও। মিষ্টি রে, টানা মিষ্টি, হাততালি। ওই তো গুড গার্ল। ধান দুর্ব দিয়ে দে রে বোনের মাথায় দে। পিঙ্কি পিঙ্কি মতো খেয়েছে, একটু ধান দুর্ব দে। ওই বাবা মিষ্টি, কি মিষ্টি। ও মিষ্টি কি কিউ দাঁড়া পড়ে নিচ্ছে।
চলো ওঠো, এবার ওইটাই সাইজ করে দাও। বসো। মানে একটু মাথাটা বাড়া মানু। আচ্ছা দিক না, ডানাতে দিচ্ছে দিক না, ও ছোট তো, যে হাতেই দিক আর দেখ না, ও পারছে না। শোনা যাচ্ছে একবারে ধরে বলে নিতে হয়। উফ, এইটা না না না, ও ওর বলছে খাবে, কি খাবে ভাইয়াকে গড় করে নেবে। নে মানু, এবার একটু বাবু ওর মাথায় দে ধান দিয়ে। হাম্পি দে রে বাবু, গিফট দে মানু, তুই দাদা হোস, গিফট দে। পাঁচো দু হাত দিয়ে মানু, দু হাতে ছুতে হয়। হ্যাঁ, ভেরি গুড। দেখছি ও নিজে করবে ওর জিনিস। কি গিফট পেলো? হবে হবে, ওই তো। ছোটদের ফোঁটা পর্ব শেষ হয়ে যাওয়ার পর এবারে আমাদের বড়দের বসলে তবে হতো। হ্যাঁ, তোরা ওঠ। ভালো করে গড় করো। অন্য বছর আমার সব ভাই দাদাদের পর পর বসিয়ে আমরা ফোঁটা দিই, এমনকি আমার বাবা বসে, আমার পিসি দেয়, আর আমার মাও মামাদের দেয়। এই বছর আমার মা বাবা তো বেড়াতে গিয়েছে, তাই আমার বাবার ফোঁটা হয়নি, আর মাও মামাদের ফোঁটা দিতে পারেনি। আর আমরাও এত কাজের ভেতরে সবাইকে পর পর বসিয়ে সবাইকে একসাথে ফোঁটা দিতে পারিনি। আর যখন যাকে পেয়েছি তাকে সেইভাবেই ফোঁটাটা দিয়ে নিয়েছি, আর কাজে ফাঁকে সবার ভিডিও করা হয়ে ওঠেনি। আমার বৌদি বাপের বাড়ি চলে যায়, আর আমরা এখানে আসি প্রতি বছর ফোঁটা দেওয়ার জন্য। আর মা যেহেতু এবছরে নেই, তাই বৌদি আর বাপের বাড়ি যায়নি, এখানেই বৌদির ভাইকে এনেছে, তাই সকলে একসাথে এখানে ভাই ফোঁটা দিচ্ছে। আমরা সকলেই আবার আজকে বিকালবেলা চলে যাব, তাই সকাল থেকেই সবাই মিলে একসাথে রান্নার কাজে লেগেছি, যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। আমাদের বাড়িতে যেহেতু কালী পূজার অনুষ্ঠান হয়, তো সেগুলো হয়ে গেলে আমরা তার পরের দিনে এখানে চলে আসি। তো ভাইফোঁটা কাটিয়ে ওই দিনই বিকালে চলে যেতে হয়, কারণ তার পরের দিন সবারই স্কুল কলেজ আছে। আর এই দিনগুলো স্মৃতিও আমরা এরকম ছবি ভিডিওর দ্বারা মনে রেখে দিই, যেগুলো অনেক দিন থেকে যাবে। হয়তো দিন চলে যাবে, কিন্তু এই স্মৃতিটা থেকে যাবে। ভাইফোঁটার দিন আমরা সকলে ভাই বোনে মিলে খুব আনন্দ করেছি, কিন্তু বাবা আর মা যেহেতু ছিল না, তাই একটু মন খারাপও ছিল বাবা মায়ের জন্য। সন্ধ্যায় দাদা আমাকে হাফ রাস্তা পর্যন্ত দিয়ে এসেছিল, তারপর ক্রিসের পাপাই আমাকে নিয়ে এসেছে। তো এখন বাড়িতে পৌঁছে এসেছি, আর এসে দেখছি বাবা সুন্দর করে এরকম বারান্দাটা সাজিয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর আশেপাশটাও দেখছি সব জায়গায় সকলেই এরকম লাইটিং দিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কেমন লাগছে আমাদের বারান্দা থেকে চারিদিকটা। লাইটিংয়ের সাথে সাথে যেহেতু আমাদের কিছু চারা আছে বারান্দায়, তাই জন্য বারান্দাটা আরও সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। টাটা।